গ্রামটির নাম মহেশপুর। আমি রিক, এই গ্রামেই বাস করি। এখন ভাদ্র মাস। এই মাসে চারিদিকে কেমন তালের গন্ধে মমা করে। তাল দিয়ে কত সুন্দর সুন্দর খাবার তৈরি হয়। তালের বড়া, তালের কচুরি, রুটি, তাল চাপড়ি, আরও কত কিছু ভাবলেই যেন জিভ দিয়ে জল চলে আসে। এমনই একদিন পাড়ার মাচায় বসে আছি আমরা দুই বন্ধু, সুবোধ আর আমি, গল্পগুজব এবং আড্ডা মারছি। কিছু সময় পর সুবোধ হঠাৎ বলে উঠল, কিরে রিক, বসেই তো আছিস, তাল করতে যাবি? মা বলেছে আজকে তাল দিয়ে কচুরি করে দিবে, তার সঙ্গে তালের বড়াও করবে। তুই যাবি আমার সাথে? তুইও তাল কুড়িয়ে আনবি, তোর মা তোকে তালের বড়া আর কচুরি বানিয়ে দিবে। হ্যাঁ, কেন যাব না, নিশ্চয়ই যাব। তাহলে কোন বাগানে যাবি? তাহলে কাছের বাগানেই দেখি আগে তাল পাওয়া যায় নাকি, তারপর নয় অন্য বাগানে দেখা যাবে। ঠিক আছে, প্রথমে কাছের বাগানটাই ঘুরে আসি। এইসব বলেই আমরা দুজনে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ হাঁটার পর বাগানে গিয়ে পৌঁছালাম। বাগানে গিয়ে দেখলাম একটাও তাল পড়ে নেই। আমরা নিরাশ হয়ে গেলাম। সুবোধ, এখানে তো দেখছি একটাও তাল পড়ে নেই, কি করবি এখন? হ্যাঁ রে, তাই তো দেখছি, সব তাল তো কুড়িয়ে নিয়েছে। ওই ধারে তো একটা বাগান আছে, ওই বাগানটিকে থেকে দেখে আসি। তাহলে ওই বাগানে তাল পাবো নাকি দেখি। তারপর আমরা হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ হাঁটার পর পরের বাগানে গিয়ে পৌঁছালাম। সেখানে গিয়েও নিরাশ হলাম। দেখলাম যে একটিও তাল নেই। এরিক, এই বাগানে তো একটু তাল পেলাম না, এই বাগানে তালও তো সব কুড়িয়ে নিয়েছে, আমাদের জন্য তো একটাও তাল নাই। এবার তাহলে কি করবি? একটা বাগানে যাবি, ওখানে অনেক তাল পাওয়া যাবে। কোথায় রে? কোন বাগানে অনেক তাল পাওয়া যাবে? আমাদের এইদিকে কোনো বাগানে তো আমরা পেলাম না। তাহলে কোন বাগানের কথা বলছিস? ওই তেপান্তরের মাঠের তাল বাগানটা, ওখানে তো চট করে কেউ তাল কুড়োতে যায় না। না তাহলে ওই বাগানে যাই, ওই বাগানে গেলে নিশ্চয়ই তাল পাবো। আমি তো শুনেছি ওই বাগানটা নাকি ভালো না, ওই বাগানটা নাকি ভূতেদের বাস। কি যে বলিস! ভূত থাকলেও আমরা কি করব, আমরা যাব, তাল কুড়বো, নিয়ে চলে আসবো। আমরা তো ওখানে থাকতে চেয়েছি না, তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে, তাহলে সন্ধে লাগার আগেই কিন্তু চলে আসতে হবে। ঠিক আছে ঠিক আছে, তাই চলে আসবো। তারপর আমরা তেপান্তরের মাঠের উদ্দেশ্যে রওনা হলাম। অনেকক্ষণ হাঁটার পর তেপান্তরের মাঠে গিয়ে পৌঁছালাম। বাগানে গিয়ে দেখলাম বাগানে কত তাল পড়ে আছে। সুবোধ, ঠিকই তো বলেছিলি রে, এই বাগানে কত তাল আছে। তাড়াতাড়ি কুড়িয়ে নি। কত তাল আছে রে, কিন্তু নিয়ে যাব কিসে? চিন্তা করছিস কেন, তুই শুধু তাল কুড়া, তারপরে দেখছি। তারপর আমরা তাল কুড়োতে লাগলাম। তাল কুড়োতে কুড়োতে একটা তাল গাছের নিচে তাকিয়ে দেখলাম কত বড় বড় তাল পড়ে আছে, এবং এই বাগানের সব থেকে সুন্দর তাল যেন ওই গাছটির নিচেই পড়ে আছে। আমরা দেখে আর লোভ সামলাতে পারলাম না। ওই তাল গাছের নিচের তালগুলো কুড়োতে লাগলাম। কুড়োই আর এক জায়গায় জড়ো করে রাখি। আমি এক সময় তাকিয়ে দেখলাম আমরা যে জায়গায় তাল জড়ো করে রেখেছি সেই জায়গায় একটাও তাল নেই। তার বদলে কিছু ঢেলা পড়ে আছে। আমি সুবোধকে বললাম, সুবোধ, আমরা যে তালগুলো জড়ো করে রাখছি ওগুলো কোথায় গেল? এই তো, এই তো তাল। তাই তো, কোথায় গেলো তালগুলো? এ, কেউ আমাদের তালগুলো চুরি করে লায়নি তো? কে এই বাগানে আছে যে আমাদের তালগুলো কুড়িয়ে নিচ্ছে? কেউ আছে? আমাদের তালগুলো চুরি করে নিচ্ছ কিসের জন্য? আমরা কত কষ্ট করে জড়ো করলাম।
পারলে তুমি কুড়িয়ে নাও। কেউ সাড়া দিল না। তারপর আমরা আবার তাল কুড়োতে লাগলাম। তাল কুড়িয়ে কুড়িয়ে এক জায়গায় জড়ো করি। আবার খেয়াল করি কেউ যেন তালগুলো আবার কেউ নিয়ে নিয়েছে। আমি আবার সুবোধকে বললাম, সুবোধ সুবোধ, দেখ আমরা তালগুলো জড়ো করেছি, আবার যেন তালগুলো নেই। আমার তো কিছু ভালো লাগছে না রে। নিশ্চয় কেউ আমার তালগুলো কুড়িয়ে নিচ্ছে, বুঝলি? এখানে শুনেছিলাম যে জায়গাটা ভালো না। সত্যি করে ওখানে কেউ নেই তো? তাই তো রে, আমারও তো ভয় লাগছে। চ আর তালমাল কুড়াতে হবে না। চ একটা করে তাল হারলে বাড়ি চ। ঠিক আছে ঠিক আছে, চ চ চ। আর তালমাল কুড়াতে হবে না, একটা করে তাল নিলেই অনেক। কিরে, কোথায় যাচ্ছিস? কত তাল পড়ে আছে দেখ, নিবি না? তাল নিয়ে যা। কে 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 বললো এই কথাটা? কেন রে? আমি বলেছি, আমি এই তাল গাছে আছি, দেখ। আমরা দুজনেই তাল গাছের দিকে তাকাতেই অবাক হয়ে গেলাম। দেখলাম কেউ যেন তাল গাছ থেকে উল্টো করে নামছে। আস্তে আস্তে গাছ থেকে নামতে লাগলো। নামছে, আর আমরা দেখে ভয়ে কাঁপতে লাগলাম। কিছুটা নামার পর তার মুখটা যেন স্পষ্টভাবে দেখতে পেলাম। কি বিচ্ছিরি চেহারা! দাঁতগুলো বড় বড়, চোখগুলো লাল লাল, আমাদের দিকে এমন করে তাকিয়ে আছে যে আমরা ভয়ে গা হাত পা যেন ঠান্ডা হয়ে আসছে। আমি সুবোধকে বললাম, সুবোধ সুবোধ, আর থাকিস না এখানে। থাকলে এই ভূতটা আমাদের মেরে ফেলবে। চ চ পালিয়ে যাই, আমাদের আর তাল ফাল কুড়াবো না। এই বলে কোনো দিকে না তাকিয়ে আমরা দিকশূন্য হয়ে ছুটতে লাগলাম। ছুটতে 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 ওই মাচার কাছে গিয়ে পৌঁছালাম। তারপর আমরা যেন প্রাণ ফিরে পেলাম। তারপর থেকে আমরা কোনো দিন ওই তালবাগানে যাইনি। আজকের গল্পটি কেমন লাগলো বন্ধুরা? যদি গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর দেখতে থাকুন আর এইচ কার্টুন ভিডিও।